আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা গভীর বাস্তব প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষকে যত বেশি আপনি টানতে চান তারা তত বেশি দূরে সরে যায়, আর কেন কিছু মানুষকে আপনি ছেড়ে দিলেই তারা আবার নিজের থেকেই ফিরে আসে? কেন কারো পেছনে দৌড়ালে আপনার সম্মান কমে যায়, আর কেন নিজেকে মূল্য দিলে পৃথিবী নিজেই আপনাকে খুঁজে নিতে শুরু করে? বাস্তবতা খুব কঠিন, কিন্তু সত্যিটা আরও বেশি কঠিন। আপনি যত বেশি কারো পেছনে দৌড়াবেন তত বেশি আপনি নিজের মূল্য হারাবেন, আর আপনি যত বেশি নিজের জীবনে ফোকাস করবেন তত বেশি মানুষ আপনার জীবনের দিকে আকৃষ্ট হবে। এই পৃথিবীতে আকর্ষণের একটা অদ্ভুত নিয়ম আছে। আপনি যাকে খুব বেশি চাইবেন সে আপনাকে কম চাইবে, আর আপনি যাকে নিজের থেকে দূরে রাখবেন সে আপনাকে নিজের কাছে টানার চেষ্টা করবে। কারণ মানুষের মন এমনই, যেটা সহজে পাওয়া যায় সেটার মূল্য কমে যায়, আর যেটা পাওয়া কঠিন সেটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য কথা নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা এবং আপনার আত্মসম্মান পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি সত্যিই চান নিজের জীবনকে একটি নতুন পর্যায়ে নিতে, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি শব্দ আপনার বাস্তব জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রথম সত্যটি হলো, আপনি কারো পেছনে যত বেশি দৌড়াবেন সেই মানুষটি আপনাকে তত বেশি অবহেলা করবে। কারণ মানুষ তখনই কাউকে মূল্য দেয় যখন সে তাকে হারানোর ভয় পায়। আর যখন আপনি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তখন আপনি নিজের গুরুত্ব কমিয়ে ফেলেন। আপনি ভাবেন ভালোবাসা মানে সব কিছু সহ্য করা, সব সময় মেসেজ করা, সব সময় খোঁজ নেওয়া, সব সময় নিজের অনুভূতি প্রকাশ করা। কিন্তু বাস্তবতা হলো, অতিরিক্ত দেওয়া কখনো কখনো সম্পর্ককে নষ্ট করে দেয়, কারণ সেখানে আর ভারসাম্য থাকে না। আপনি সব দিয়ে দেন আর অন্য মানুষটি নিতে নিতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার চোখে আপনার গুরুত্ব কমে যায়। আপনি যখন সব সময় উপস্থিত থাকেন তখন আপনার অনুপস্থিতির মূল্য কেউ বুঝতে পারে না। তাই প্রথম নিয়ম হলো, নিজের উপস্থিতিকে সীমিত করুন। সব সময় সহজলভ্য হবেন না, সব সময় পাওয়া যাবেন এমন মানুষ হয়ে উঠবেন না, কারণ যেটা সহজে পাওয়া যায় মানুষ সেটাকে কখনো গুরুত্ব দেয় না। দ্বিতীয় সত্যটি হলো, নিজের জীবনকে ব্যস্ত এবং অর্থবহ করুন। আপনি যত বেশি নিজের লক্ষ্য, নিজের কাজ, নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকবেন তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ সফল এবং ব্যস্ত মানুষকে সবাই আলাদা চোখে দেখে। আপনি যখন নিজের উন্নতির দিকে মনোযোগ দেন তখন আপনার মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয় যা মানুষকে অদ্ভুতভাবে আকর্ষণ করে। কিন্তু আপনি যখন সবসময় কারো চিন্তায় ডুবে থাকেন তখন আপনার ভেতরের শক্তি কমে যায়, আপনার আত্মসম্মান নষ্ট হয় এবং আপনি ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়েন। এই নির্ভরশীলতাই আপনাকে দুর্বল করে দেয়, আর দুর্বল মানুষকে কেউ দীর্ঘ সময় ধরে গুরুত্ব দেয় না। তৃতীয় সত্যটি হলো, মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে যতটা আপনি নিজের মূল্য বুঝবেন। আপনি যদি নিজেকে কম ভাবেন, যদি নিজেকে ছোট করেন, যদি সব সময় অন্যকে খুশি করার জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেন, তাহলে পৃথিবী আপনাকে সেইভাবেই ব্যবহার করবে। কিন্তু আপনি যদি নিজের জন্য সীমা নির্ধারণ করেন, যদি আপনি বলেন এটা আমার সীমা, এটা আমার সম্মান, তাহলে মানুষ বাধ্য হবে আপনাকে সেই সম্মান দিতে। আত্মসম্মান কোনো বিলাসিতা নয়, এটা আপনার মৌলিক শক্তি। চতুর্থ সত্যটি হলো, দূরত্ব কখনো কখনো সম্পর্ককে শক্তিশালী করে। আপনি ভাবতে পারেন সব সময় কাছে থাকলেই সম্পর্ক ভালো থাকে, কিন্তু বাস্তবে অতিরিক্ত উপস্থিতি সম্পর্ককে নষ্ট করে। মাঝে মাঝে দূরত্ব মানুষকে আপনাকে মিস করতে শেখায়। আপনার অনুপস্থিতি তখন তার কাছে আপনার উপস্থিতির চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে। তখন সে বুঝতে পারে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু যখন আপনি সব সময় কাছে থাকেন তখন সেই অনুভূতিটা তৈরি হয় না। পঞ্চম সত্যটি হলো, আপনি যাকে ছাড়তে ভয় পান সে আসলে আপনাকে হারানোর ভয় পায় না। এই পৃথিবীতে একপাক্ষিক ভয় কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। আপনি যদি সবসময় ভয় পান তাকে হারানোর, তাহলে সে সেটা বুঝে যায় এবং আপনার ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সম্পর্ক তখন ভালোবাসা থেকে ক্ষমতার খেলায় পরিণত হয়, আর সেখানে আপনি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেন। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি ভালোবাসা বন্ধ করে দিতে হবে? না, ভালোবাসা বন্ধ করতে হবে না, কিন্তু ভালোবাসাকে ভারসাম্যপূর্ণ করতে হবে। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারানো নয়, ভালোবাসা মানে নিজের সম্মান ধরে রেখে কাউকে গুরুত্ব দেওয়া। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু নিজের জীবনকে কখনো সেই ভালোবাসার নিচে ফেলবেন না, কারণ আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো নিজের মূল্য না বুঝে অন্যকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলা।
আপনি যত বেশি কারো উপর নির্ভর করবেন তত বেশি আপনি দুর্বল হয়ে পড়বেন, আর দুর্বল মানুষকে কেউ দীর্ঘ সময় ধরে শ্রদ্ধা করে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো পেছনে দৌড়াবেন না। আপনি আপনার জীবনকে এমনভাবে গড়বেন যাতে মানুষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হয়। আপনি আপনার কাজ, আপনার লক্ষ্য, আপনার উন্নতি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কেউ আপনার জীবনে থাকতে চাইলে তাকে আপনার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি কাউকে জোর করে ধরে রাখবেন না, আপনি শুধু নিজের মান বাড়াবেন, কারণ মান যখন বাড়ে তখন মানুষ নিজের থেকেই কাছে আসে। মনে রাখবেন, দৌড়ানো মানুষের ভাগ্য নয়, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষেরই আসল শক্তি। আপনি যখন নিজের অবস্থানে স্থির থাকবেন তখন পৃথিবী আপনাকে নড়াতে চেষ্টা করবে, আর তখনই আপনি বুঝবেন আপনার আসল শক্তি কোথায়। আজকের এই ভিডিওর প্রথম অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে আপনি নিজের আত্মসম্মান এমনভাবে তৈরি করবেন যাতে মানুষ আপনাকে হারাতে ভয় পায়, আর কেন কিছু মানুষ আপনাকে ছেড়ে গিয়েও আবার ফিরে আসে। আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা শুধু একটা মোটিভেশনাল কথা না, এটা আসলে মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের বাস্তবতা আর নিজের আত্মসম্মান গড়ে তোলার একটা গভীর শিক্ষা। আর এই অংশে আমরা ঠিক সেই জায়গাটাতেই ঢুকব যেখানে আপনি বুঝতে পারবেন কেন মানুষ আপনাকে অবহেলা করে, কেন আপনি যত বেশি ভালোবাসেন তত বেশি কষ্ট পান, আর কেন কিছু মানুষ দূরে গেলেও আপনার মনে থেকে যায়, আবার কিছু মানুষকে আপনি যতই ধরতে চান তারা ততই হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। প্রথমেই একটা সত্য কথা মনে রাখুন, আপনি কাউকে হারানোর ভয়ে যত বেশি আঁকড়ে ধরবেন তত বেশি সে আপনার থেকে দূরে সরে যাবে, কারণ মানুষ স্বভাবতই স্বাধীনতা চায়, নিয়ন্ত্রণ নয়। আর আপনি যখন কাউকে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন সে আপনাকে ভালোবাসা নয় বরং চাপ হিসাবে অনুভব করতে শুরু করে। তখনই সম্পর্কের ভেতরে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয় যা আপনি চোখে দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন, আর এই দূরত্বটাই ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয়। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনি কি কাউকে ছেড়ে দেবেন নাকি আরও বেশি ধরে রাখবেন? উত্তরটা খুব সহজ কিন্তু মানা কঠিন। আপনি যত বেশি কাউকে ধরে রাখার চেষ্টা করবেন তত বেশি আপনি নিজের মর্যাদা হারাবেন, আর আপনি যত বেশি নিজেকে ছেড়ে নিজের জীবনের দিকে মনোযোগ দেবেন তত বেশি মানুষ আপনার দিকে ফিরে তাকাবে, কারণ মানুষের মন এমন এক জিনিস যেটা নিশ্চিত জিনিসকে অবহেলা করে আর অনিশ্চিত জিনিসের দিকে বেশি আকৃষ্ট হয়। আপনি যদি সব সময় পাওয়া যান তাহলে আপনার গুরুত্ব কমে যায়, কিন্তু আপনি যদি নিজের জীবনে ব্যস্ত থাকেন তাহলে আপনার অনুপস্থিতি মানুষের মনে একটা শূন্যতা তৈরি করে, আর সেই শূন্যতাই আপনাকে মূল্যবান করে তোলে। এখন আসি আত্মসম্মানের কথায়। আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে গুরুত্ব দিক তাহলে আগে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে শিখতে হবে। আপনি যদি নিজেই নিজের সীমা না ঠিক করেন তাহলে কেউই আপনার সীমা মানবে না। আপনি যদি সব সময় হ্যাঁ বলেন, সব সময় মেনে নেন, সব সময় সহ্য করেন তাহলে মানুষ ধরে নেবে আপনার কোনো সীমা নেই, আর তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। বাস্তব জীবনে দেখুন, যেসব মানুষ নিজেদের মূল্য জানে তারা কখনো কারো পেছনে দৌড়ায় না, তারা নিজের কাজ করে, নিজের জীবন গড়ে, আর তাদের চারপাশে মানুষ নিজের থেকেই আসে, কারণ শক্তি সব সময় টানে, দুর্বলতা নয়। আপনি যখন নিজের আত্মসম্মান বাড়াবেন তখন আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করবেন যেগুলো আগে আপনি ভয় পেতেন, যেমন কারো সাথে কথা কমিয়ে দেওয়া, কারো অবহেলা সহ্য না করা, কারো খারাপ আচরণকে স্বাভাবিক না ধরা। এগুলো ছোট মনে হলেও এগুলোই আপনার জীবন বদলে দেয়। কারণ আপনি যখন নিজেকে সম্মান করতে শুরু করেন তখন আপনি আর নিজেকে ছোট হতে দেন না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনি যাকে হারানোর ভয় পান সে যদি সত্যিই আপনার হয় তাহলে সে আপনাকে ছেড়ে যাবে না, আর যদি সে আপনাকে ছেড়ে যায় তাহলে সেটা আপনার হার নয়, সেটা আপনার রক্ষা। কারণ যে মানুষ আপনাকে বারবার অবহেলা করে সে কখনো আপনার শান্তি হতে পারে না। আপনি যত তাড়াতাড়ি এই সত্যটা মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এখন আরেকটা গভীর মানসিক সত্য বুঝুন, মানুষ আপনাকে তখনই বেশি গুরুত্ব দেয় যখন সে ভাবে সে আপনাকে হারাতে পারে। তাই সবসময় সহজলভ্য হওয়া বন্ধ করুন, সবসময় উত্তর দেওয়া বন্ধ করুন, সবসময় নিজের সব অনুভূতি প্রকাশ করা বন্ধ করুন। একটু সংযম রাখুন, একটু নীরবতা রাখুন, কারণ নীরবতা অনেক সময় শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়। আর এই নীরবতাই মানুষকে ভাবতে বাধ্য করে আপনি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আসি বাস্তব জীবনের একটা দৃশ্যে। ধরুন আপনি সবসময় কাউকে মেসেজ করছেন, সে দেরিতে রিপ্লাই দিচ্ছে। আপনি আবার চেষ্টা করছেন, সে আবার অবহেলা করছে। এই চক্রটা যত চলবে আপনার মানসিক চাপ তত বাড়বে। কিন্তু আপনি যদি একদিন থেমে যান, নিজের কাজে ফিরে যান, নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনি দেখবেন সেই মানুষটাই আপনাকে খুঁজছে।
কারণ আপনি যেখান থেকে নিজের মূল্য সরিয়ে নিয়েছিলেন সেখানেই সে বুঝতে শুরু করেছে আপনার গুরুত্ব। তাহলে তারা সেটা ব্যবহার করবে। এখন একটা উদাহরণ দিই। ধরুন আপনি কাউকে বারবার মেসেজ করছেন, সে আপনাকে ইগনোর করছে। আপনি আবার চেষ্টা করছেন, সে আবার দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি থেমে যান, নিজের জীবনকে ব্যস্ত করেন, নিজের উন্নতিতে মন দেন, তাহলে কিছুদিন পর আপনি দেখবেন সেই মানুষটি নিজে থেকেই আপনাকে খুঁজছে। কারণ তখন সে বুঝবে আপনি আর তার জন্য অপেক্ষা করছেন না, আপনি নিজের পথে এগিয়ে গেছেন। আর এই জিনিসটাই মানুষকে ভাবায়। মানুষ তখনই আপনাকে মিস করে যখন সে দেখে আপনি তাকে ছাড়া ভালো আছেন। এখন আরেকটা বড় সত্য বলি, আপনি যদি সবসময় কারোর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করেন, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। কারণ আপনার সুখ তখন অন্য কারো আচরণের উপর নির্ভর করবে, আর যেটা আপনার নিয়ন্ত্রণে না সেটা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। তাই এখন থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনার শান্তি কারো হাতে দেবেন না, আপনার মানসিক অবস্থা কারো আচরণের উপর নির্ভর করবে না। আপনি নিজের মানসিক স্থিরতা নিজের ভেতর তৈরি করবেন। এখন আসি সেই অংশে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি চান মানুষ আপনাকে ছেড়ে না যায়, তাহলে আপনাকে এমন একজন মানুষ হতে হবে যাকে হারানো মানে একটা বড় ক্ষতি। আর সেটা তখনই সম্ভব যখন আপনি নিজের জীবনকে উন্নত করবেন, নিজের স্কিল বাড়াবেন, নিজের ব্যক্তিত্ব গড়বেন, নিজের আত্মবিশ্বাস তৈরি করবেন। কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনো কারো পেছনে দৌড়ায় না। তারা জানে তাদের মূল্য আছে, তারা জানে তাদের সময় গুরুত্বপূর্ণ, তারা জানে তাদের উপস্থিতি বিশেষ, আর এই বিশ্বাসই তাদের আলাদা করে তোলে। এখন একটা বাস্তব বিষয় বলি, আপনি যদি সব সময় কাউকে পেয়ে যাওয়ার আশায় থাকেন, তাহলে আপনি কখনো নিজের শক্তি তৈরি করতে পারবেন না। কারণ আপনার ফোকাস অন্যের উপর থাকবে। কিন্তু আপনি যদি নিজের উপর ফোকাস করেন, তাহলে আপনার শক্তি বাড়বে, আপনার জীবন উন্নত হবে, আর মানুষ তখন আপনার দিকে আকৃষ্ট হবে। এখন মনে রাখুন, আপনি কাউকে হারানোর ভয়ে যদি নিজের ব্যক্তিত্ব বদলান, তাহলে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন। কারণ আপনার আসল পরিচয় আপনার আত্মসম্মান, আপনার সিদ্ধান্ত, আপনার মানসিক শক্তি, আর এগুলো হারালে আপনি নিজেই অদৃশ্য হয়ে যান। এখন শেষের দিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, কাউকে ধরে রাখার চেষ্টা কখনো ভালোবাসা নয়। ভালোবাসা হলো এমন একটা জায়গা যেখানে দুইজন মানুষ নিজেদের ইচ্ছায় একসাথে থাকে, যেখানে কাউকে জোর করতে হয় না, কাউকে ভয় দেখাতে হয় না, কাউকে প্রমাণ করতে হয় না। আর যদি আপনাকে বারবার প্রমাণ করতে হয়, তাহলে বুঝে নিন সেখানে ভালোবাসার চেয়ে নির্ভরতা বেশি আছে, আর নির্ভরতা সব সময় কষ্ট দেয়। তাই আজ থেকেই নিজের জীবনকে এমনভাবে গড়তে শুরু করুন যাতে আপনি কারো প্রয়োজন না হয়ে বরং কারো চাওয়া হয়ে ওঠেন। আপনি যখন নিজের উন্নতির পথে হাঁটবেন, তখন দেখবেন মানুষ আপনাকে ছেড়ে নয় বরং আপনার সাথে থাকতে চাইবে। কারণ শক্তি সবসময় মানুষকে টানে, দুর্বলতা কখনো না। এই অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা দেখব কিভাবে আপনি নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়বেন যাতে কেউ আপনাকে অবহেলা করতে না পারে এবং আপনাকে ছেড়ে যাওয়ার আগে একবার হলেও ভাবতে বাধ্য হয় যে আপনাকে হারানো মানে কি। এখন আমরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, যেখানে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজের ভেতরের শক্তিকে এমনভাবে তৈরি করবেন যাতে কেউ আপনাকে অবহেলা করতে না পারে, আর কেউ আপনাকে ছেড়ে যাওয়ার আগে একবার হলেও ভাবতে বাধ্য হয় যে আপনাকে হারানো মানে কি। প্রথমে আপনাকে বুঝতে হবে, শক্তিশালী ব্যক্তিত্ব কখনো হঠাৎ তৈরি হয় না। এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, কিভাবে নিজের সময় ব্যবহার করছেন, এই ছোট ছোট জিনিসগুলোই আপনার পুরো পরিচয় তৈরি করে। আপনি যদি প্রতিদিন কাউকে খুশি করার জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের শক্তি হারাতে থাকবেন। আর আপনি যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু সময় রাখেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের মানসিকতা শক্ত করেন, তাহলে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে মানুষ আপনাকে শুধু চায় না বরং আপনার উপস্থিতিকে গুরুত্ব দিতে বাধ্য হয়। এখন একটা গভীর সত্য বলি, মানুষ সেই মানুষকে হারাতে ভয় পায় যাকে তারা বদলি করতে পারে না। আর আপনি যত বেশি সাধারণ আচরণ করবেন, তত বেশি আপনি বদলি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজের মধ্যে কিছু বিশেষ গুণ তৈরি করেন, যেমন আত্মবিশ্বাস, স্থিরতা, আত্মসম্মান, লক্ষ্যনিষ্ঠা এবং মানসিক শক্তি, তাহলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সহজে কেউ বিকল্প ভাবতে পারবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, সম্পর্ক কখনোই একতরফা হতে পারে না। যদি আপনি সব সময় দেন আর কিছুই না পান, তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা ধীরে ধীরে মানসিক শোষণ। আর এই জায়গায় অনেক মানুষ আটকে যায়, কারণ তারা ভাবে আমি ছাড়া সে থাকবে না। এই পৃথিবীতে একটা জিনিস খুব স্পষ্ট,
মানুষ তখনই আপনার গুরুত্ব বোঝে যখন আপনি তার জন্য অপ্রাপ্য হয়ে যান। তাই নিজেকে সবসময় সহজলভ্য বানাবেন না। নিজেকে একটু দূরত্বে রাখুন। নিজের জীবনকে এমনভাবে গড়ুন যাতে আপনি কারো অপশান না হয়ে নিজের একটি আলাদা পরিচয় হন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলি, আপনি কারো ভালোবাসার জন্য নিজের সম্মান বিসর্জন দেবেন না। ভালোবাসা কখনো আত্মসম্মানের বিনিময় হয় না। যদি হয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা নির্ভরতা। আর নির্ভরতা সবসময় দুর্বল করে দেয়। শক্তিশালী মানুষ কখনো নির্ভরশীল হয় না। তারা নিজের পায়ে দাঁড়ায়, নিজের সিদ্ধান্ত নেয়, নিজের জীবন গড়ে। আর তারা জানে কারো জন্য নিজের মান কমানো মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। আপনি যদি আজ থেকেই এই মানসিকতা গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে আর আগের মতো অবহেলা করবে না, বরং আপনার উপস্থিতি তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আপনি তখন আর কারো পেছনে দৌড়াবেন না। আপনি নিজের জায়গায় স্থির থাকবেন। আর স্থির মানুষকে কখনো অবহেলা করা যায় না। এখন এই অংশের শেষের দিকে এসে আমি আপনাকে একটা গভীর সত্য মনে করিয়ে দিতে চাই। আপনি যত বেশি নিজের উপর কাজ করবেন, তত বেশি পৃথিবী আপনার দিকে ফিরে তাকাবে। আপনি যত বেশি নিজেকে উন্নত করবেন, তত বেশি মানুষ আপনাকে খুঁজবে। আর আপনি যত বেশি নিজের আত্মসম্মান বজায় রাখবেন, তত বেশি আপনি এমন সম্পর্ক আকর্ষণ করবেন যেখানে আপনাকে দৌড়াতে হবে না, বরং মানুষ নিজের থেকেই আপনার সাথে থাকতে চাইবে। পরের অংশে আমরা আরও গভীরভাবে দেখব কিভাবে আপনি নিজের মানসিক শক্তি এতটা শক্তিশালী করবেন যাতে কেউ আপনাকে সহজে অবহেলা করতে না পারে, এবং কিভাবে আপনি এমন একটি ব্যক্তিত্ব তৈরি করবেন যা মানুষ হারানোর ভয়ে আপনাকে ধরে রাখতে চাইবে। আমি ছাড়া সে বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো আপনি ছাড়া কেউ ভেঙে যায় না, বরং আপনি নিজেই ভেঙে পড়েন। তাই এখন থেকে নিজের মানসিক স্বাধীনতা তৈরি করুন। আপনি কাকে কতটা গুরুত্ব দেবেন সেটা আপনার নিয়ন্ত্রণে রাখুন। আপনার আবেগকে এমনভাবে পরিচালনা করুন যাতে সেটা আপনাকে দুর্বল না করে। এখন আসি সেই বাস্তব কৌশলে যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে। প্রথমত, সব সময় সহজলভ্য হবেন না। মানুষকে একটু অপেক্ষা করতে দিন, কারণ অপেক্ষা মানুষকে ভাবতে বাধ্য করে। দ্বিতীয়ত, সব সময় সব কিছু শেয়ার করবেন না। কিছু জিনিস নিজের ভেতরে রাখুন, কারণ রহস্য আকর্ষণ তৈরি করে। তৃতীয়ত, সব সময় কাউকে প্রমাণ করার চেষ্টা করবেন না। নিজের কাজকে কথা বলতে দিন। চতুর্থত, নিজের জীবনের লক্ষ্য রাখুন, কারণ লক্ষ্যহীন মানুষ খুব সহজে অন্যের জীবনের ছায়ায় হারিয়ে যায়। আর পঞ্চমত, নিজের আত্মসম্মানকে কখনো কমতে দেবেন না, কারণ একবার আত্মসম্মান নষ্ট হলে সেটা পুনরুদ্ধার করা খুব কঠিন। এখন আপনি হয়তো ভাবছেন, এত কিছু করলে কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে? না, বরং সত্যিকারের সম্পর্ক আরও শক্তিশালী হবে। কারণ যেখানে দুজন মানুষ নিজেদের জায়গায় শক্তিশালী থাকে, সেখানে সম্পর্ক হয় ভারসাম্যপূর্ণ। কিন্তু যেখানে একজন সব সময় ধরে রাখে আর আরেকজন শুধু নেয়, সেখানে সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখন একটা বাস্তব চিত্র কল্পনা করুন। আপনি একজন মানুষ যিনি সব সময় কাউকে মেসেজ করছেন, সব সময় খোঁজ নিচ্ছেন, সব সময় তার জন্য অপেক্ষা করছেন। আর সেই মানুষটি ধীরে ধীরে আপনাকে স্বাভাবিক ধরে নিচ্ছে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা নিজেকে হারিয়ে ফেলেছেন। কিন্তু যেদিন আপনি থিমে যাবেন, নিজের জীবনে ফিরে যাবেন, নিজের কাজে মন দেবেন, নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে পড়বেন, সেদিন সেই একই মানুষ আপনাকে খুঁজবে। কারণ মানুষ তখনই বোঝে যখন সে হারায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। কারণ আপনি তখন আর আগের মানুষ থাকেন না। আপনি তখন নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করে ফেলেছেন। এখন সবচেয়ে বড় শিক্ষা হলো, কাউকে জোর করে নিজের জীবনে আঁকা যায় না, কাউকে ভালোবাসা দিয়ে আটকানো যায় না। মানুষ তখনই থাকে যখন সে থাকতে চায়। আর আপনি যত তাড়াতাড়ি এই সত্য মেনে নেবেন, তত তাড়াতাড়ি আপনি মানসিকভাবে মুক্ত হবেন। এখন শেষের দিকে এসে আপনাকে একটা শক্তিশালী কথা মনে করিয়ে দিতে চাই। আপনি কারো পেছনে দৌড়াবেন না, কারণ দৌড়ানো কখনো আপনার মর্যাদা বাড়ায় না। আপনি নিজের জায়গায় স্থির থাকুন, নিজের জীবন গড়ুন, নিজের উন্নতিতে মন দিন, নিজের আত্মসম্মান তৈরি করুন। আর দেখুন, পৃথিবী নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসবে। কারণ এই পৃথিবীতে শক্তি সবসময় আকর্ষণ করে, দুর্বলতা কখনো না। আপনি যদি নিজের শক্তি তৈরি করতে পারেন, তাহলে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না, কেউ আপনাকে সহজে ছেড়ে যেতে পারবে না, আর কেউ আপনাকে হারানোর আগে দুইবার ভাববে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, নিজের আত্মসম্মান ফিরিয়ে আনতে চান, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আর কারো পেছনে দৌড়াবেন না। আপনি নিজের জীবনের মূল চরিত্র হবেন, আপনি নিজের গল্প লিখবেন, আর আপনি এমন একজন মানুষ হবেন যাকে মানুষ হারানোর ভয়ে গুরুত্ব দিতে বাধ্য হয়।
কারণ আপনি আর সাধারণ থাকবেন না। আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে সবাই মনে রাখে।